হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি বানাবো হচ্ছে শেরকুরমা। এটা একটা কাইন্ড অফ পাকিস্তানি সেমাই। তো এটা বানানো খুবই ইজি, বাট একটু ট্রিকি। যদি আপনার পরিমাণ ভুল হয় তাহলে একটু হার্ড হয়ে যাবে, বাট আই হ্যাভ দ্য রেসিপি ফর ইউ। সো ফার্স্টে দুধটাকে বয়েল করে নেব। এখানে আমি 4 লিটার দুধ নিয়েছি, বয়েল করে অলমোস্ট 3 লিটারের মতো করেছি। দুধের ভেতরে শুধু জাফরান আর হচ্ছে একটু দারচিনি আর এলাচ, খুবই অল্প, কারণ আমি চাচ্ছি না দুধের ভেতরে কোনো এক্সট্রা স্মেল আসতে, বাট জাফরানের স্মেলটা দরকার। আমি দুধের ভেতরে কনডেন্স মিল্ক অ্যাড করছি, আপনারা যদি চান আপনারা চিনি অ্যাড করতে পারেন। তারপর আমি একটি কড়াইতে ঘি দিব, ঘি ছাড়া কোনো কথাই হবে না। তারপর লাল সেমাইগুলোকে, বড় সেমাই যেটাকে বলে, সেটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে রেস্টে রাখবো। আমি এদিকে 1 প্যাকেটের অর্ধেক সেমাই নিয়েছি। তারপর দুধের ভেতরে সেমাইগুলোকে দিয়ে দিব। তারপরে আরেকটা কড়াইতে আমি আবার ঘি নিয়ে নিব। ঘিটা মেল্ট হওয়ার পরে আমি এটার ভেতরে খোরমা, যেটাকে বলে শক্ত খেজুরের মতো যেটা, সেটা দিয়ে দিব। একটু ভাজার পরে আমি এটার ভেতরে পেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু অ্যাড করে দিব। দেন ওগুলোকে ভেজে তারপর সব কিছু, বাদাম, কিশমিশ সব কিছু ঠিকমতো দুধের ভেতরে দিয়ে আমি এটাকে 2বার বয়েল করে নিব। এখানে চেষ্টা করবেন বাদাম এগুলোর পরিমাণ একটু বেশি দিতে, আর শ্যামাইয়ের পরিমাণটা একটু কম দিতে, কারণ এটা যখন বয়েল করবেন সেটা তখন আরও ঘন হয়ে যাবে অ্যান্ড এটা আরও বেশি ভিজিবল হবে। সো আপনি যদি শ্যামাই বেশি দিয়ে দেন তাহলে এটা কিছুটা আঠালো হয়ে যায়, যেটা আমার হয়ে গেছিলো। পরবর্তীতে আমি অনেকগুলো দুধ অ্যাড করেছি, অলমোস্ট 1 লিটারের থেকেও বেশি। তারপর 2-3 মিনিট নেড়ে চেড়ে বেশি পরিমাণে ঘি অ্যাড করে, যাতে স্মেল আসে ঘিয়ের, যেহেতু এটা শাহি, শাহি মানেই ঘি, সো ঘি অ্যাড করে তারপর নামিয়ে ফেলুন। তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আপনার ইচ্ছে মতো।